আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর মাত্র ১৭ মিনিটের বক্তব্য থেকে আমি বের করেছি ৭০টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজকের এই ভিডিওতে আমি সেই কথাগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। শেখ প্রথমেই একটি বাস্তবতা তুলে ধরেছেন। তিনি বলেছেন, এই সমাজ গুণী মানুষকে খুব বেশি কদর করতে জানে না। এই মাটি মানুষকে কদর করতে জানে না। মানুষ মারা যাওয়ার পরে সম্মান দেয়, কিন্তু বেঁচে থাকতে উৎসাহ দিতে চায় না। অথচ একজন মানুষকে একটু প্রেরণা, একটু সহযোগিতা, একটু সাহস দিলে সে অনেক দূর এগিয়ে যেতে পারে। তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, স্টার মার্ক বা ভালো রেজাল্ট পাওয়া জীবনের শেষ না। অহংকার করার কিছু নেই, সামনে পুরো জীবন পড়ে আছে, অনেক বড় জার্নি বাকি, এখনো আসল কাজ শুরুই হয়নি। তিনি নিজের জীবনের ঘটনাও বলেছেন। ছোটবেলায় যখন তিনি ভালো রেজাল্ট করেছিলেন, তখন তাকে মাওলানা বলা নিয়ে এক ওস্তাদ আপত্তি করেছিলেন। এই ঘটনা থেকে তিনি বুঝিয়েছেন, বিনয়ে মানুষকে অনেক বড় করে তোলে। শাইখ বলেছেন, আমাদের সমাজে উৎসাহ দেওয়ার সংস্কৃতি কম, কিন্তু বড় মানুষেরা মানুষকে কিভাবে উৎসাহ দেন সেটাও তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। তিনি বলেছেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাহুল্লাহ শেখ আহমদুল্লাহর প্রথম লেখা একটি বাংলা বই হাতে নিয়ে চুমু খেয়েছিলেন, বুকে জড়িয়ে ধরেছিলেন, এমনকি দাম দিয়েও কিনেছিলেন, শুধুমাত্র একজন ছাত্রকে উৎসাহ দেওয়ার জন্য। উনি আমার বই কিনে নিলেন, আমাকে উৎসাহ দিলেন। তো এই যে উৎসাহটা, এই যে প্রেরণাটা, এটা আসলে আমাদের এই দেশে, এই মাটিতে কেন জানি খুব বেশি দেওয়াদেওয়ির ব্যাপারটা ঘটে না। এরপর তিনি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর ঘটনা তুলে ধরেন, কিভাবে তিনি তরুণ আলেমদের এগিয়ে দিতেন, মিডিয়ায় সুযোগ করে দিতেন, মানুষের সামনে পরিচিত করে তুলতেন। তিনি ইচ্ছা করেই শাইখ বলে ডাকতেন, যেন মানুষ তরুণ আলেমদের গুরুত্ব দেয়। শাইখ বলেছেন, একজন বড় মানুষের অন্তরের প্রশস্ততা ছোট ছোট আচরণে প্রকাশ পায়। একজন মানুষ যার অন্তরের মধ্যে যে ওয়াসআত আছে, প্রশস্ততা আছে, বিশালতা আছে, এটা বোঝার জন্য ছোট ছোট কণিকা। একজন ছাত্রকে একটু এগিয়ে দেওয়া, একটু সাহস দেওয়া, এটা অনেক বড় বিষয়। তিনি বলেন, শুধুমাত্র নিজের কেরিয়ার নিয়ে ভাবলে হবে না, উম্মার জন্য কি করা হচ্ছে সেটা নিয়েও চিন্তা করতে হবে। চাকরি পেলেই সফলতা না, আল্লাহ জিজ্ঞাসা করবেন, উম্মার জন্য কি অবদান রেখেছো তুমি। তিনি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন, সমাজের সমস্যা সমাধানের জন্য নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন, নতুন কিছু করার কথা, যেসব কাজ কেউ করছে না সেসব কাজ নিয়ে এগিয়ে আসার কথা বলেছেন। তিনি বলেছেন, মানুষ আজ শুধু ট্রেন্ড কপি করে। একজন কালোজিরা মধু নিয়ে কাজ শুরু করলে সবাই সেটাই করছে, অথচ সমাজে হাজারো অবহেলিত কাজ পড়ে আছে। তিনি আরও বলেছেন, ছোট চিন্তা থেকে বের হয়ে আসতে হবে, শুধু রুজি রুটির চিন্তা করলে চলবে না, বড় স্বপ্ন দেখতে হবে, উম্মার সংকটের সমাধানে কাজ করতে হবে। শায়েখ নিজের জীবনের কথা বলেছেন, সৌদি আরবে তার আরামদায়ক জীবন ছিল, ভালো চাকরি ছিল, সুন্দর ভবিষ্যৎ ছিল, কিন্তু উম্মার জন্য কাজ করার উদ্দেশ্যে তিনি দেশে ফিরেছেন। তিনি বলেছেন, দাওয়াতের কাজ করতে হলে এই মাটিতে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, বাস্তব সমাজে কাজ করতে হবে। এরপর তিনি আসুন্না ফাউন্ডেশনের শুরুর দিকের গল্প বলেছেন। মাত্র ৮,০০০ টাকা মাসিক খরচ দিয়ে একটি ছোট রুমে শুরু হয়েছিল, আজ সেখানে শত শত মানুষ কাজ করছে। এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন, ছোট শুরু মানেই ছোট ভবিষ্যৎ না। তিনি বলেছেন, বড় কাজ করতে বড় পুঁজি লাগে না, আন্তরিকতা, ইখলাস আর ধারাবাহিকতা থাকলে আল্লাহ বারাকা দেন। শাইখ বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মসজিদ। জুমার সময় কোটি কোটি মানুষ মসজিদে উপস্থিত থাকেন। টেলিভিশনের পিক টাইমের চেয়েও বেশি মানুষ তখন মনোযোগ দিয়ে খুতবা শোনেন, কিন্তু আমরা এই বিশাল শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। সবগুলো টেলিভিশন চ্যানেলের একযোগে পিক টাইম রাত 9টা থেকে 10টায় যত দর্শক হয়, এর বহুগুণ বেশি, অনেক গুণ বেশি শুধু জুমার সময় মিম্বরের সময় মনোযোগ দিয়ে বসে। অন্য সময় মোবাইল টিপাটিপি করে, এ সময় কেউ মোবাইল টিপাটিপিও করে না। তিনি বলেছেন, ওলামায়ে কেরাম চাইলে পুরো সমাজ পরিবর্তন করে দিতে পারেন, কারণ মানুষের হৃদয়ের সাথে সবচেয়ে বেশি সংযোগ আলেমদের। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেছেন, শুধু পড়াশোনা করলে চলবে না, দুনিয়ার বাস্তবতা বুঝতে হবে, সমাজের সংকট জানতে হবে, ফিতনা চিনতে হবে, মানুষকে গাইড করার যোগ্যতা অর্জন করতে হবে। তিনি শিখতে থাকার উপর খুব গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, যেখানেই শেখার সুযোগ আসে সেখানেই যেতে হবে, পড়তে হবে, জানতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সোশ্যাল মিডিয়ার এই যুগে সস্তা ভাইরাল হওয়ার নেশায় জীবন নষ্ট করা যাবে না। ভাইরাল হওয়ার ধান্দায় নিজের জীবনকে বরবাদ করবেন না। ভাইরাল হওয়া সফলতা না, মানুষের উপকারে আসাটাই সফলতা। তিনি বলেছেন, পরিচিতি সাময়িক,
কিন্তু মানুষের উপকার করলে সেটা থেকে যায়। যে মানুষ উম্মার জন্য উপকারী সেই মানুষই প্রকৃত সফল। সবশেষে শায়েখ বলেছেন, উম্মা আজ অসংখ্য সংকটে জর্জরিত। এই সংকট থেকে উত্তরণের জন্য দরদি, তাকওয়াবান, যোগ্য তরুণ আলেম দরকার। চোখের পানি দরকার, আল্লাহর সাথে গভীর সম্পর্ক দরকার, আর দরকার উম্মার জন্য কিছু করার জজবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।